আজকে আমি দেখাবো এলিমেন্টর ব্যবহার করে কিভাবে আপনি আপনার ই-কমার্স ওয়েবসাইটের প্রোডাক্ট ক্যাটাগরিগুলোকে স্লাইডার আকারে প্রদর্শন করবেন। তার জন্য আমাদের একটি প্লাগইনের দরকার হবে। চলুন আমরা প্লাগইনটিকে ইনস্টল করি। প্লাগইন থেকে অ্যাড নিউ, তারপর আমরা এখানে সার্চ করব প্রোডাক্ট ক্যাটাগরি স্লাইডার ফর এলিমেন্টর। এখান থেকে আমরা এই প্লাগইনটিকে ইনস্টল করব এবং অ্যাক্টিভ করে নেব। আমি এখানে ইনস্টল এবং অ্যাক্টিভ অলরেডি করে নিয়েছি। চলুন আমরা আমাদের প্রোডাক্ট ক্যাটাগরিগুলো দেখে আসি। প্রোডাক্ট থেকে ক্যাটাগরিজ, এখানে আমরা আমাদের প্রোডাক্ট ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছি, যেমন ইলেকট্রনিক্স, হোম ডেকোর, তারপর হুডিস, জিন্স, মেন্স, তারপর শার্ট, শুজ। এখানে প্রতিটা ক্যাটাগরির একটা করে ইমেজ ব্যবহার করা হয়েছে, তারপর ক্যাটাগরি স্ল্যাগ দেওয়া হয়েছে এবং ডিসক্রিপশন এখানে দেওয়া হয়নি এখনো। এবং ডান দিকে কোন ক্যাটাগরিতে কতগুলো প্রোডাক্ট আছে সেটি প্রদর্শন করতেছে এখানে। তো চলুন আমরা কাজ শুরু করি। তার জন্য আমরা আমাদের যে কোনো একটি পেজকে এলিমেন্টর দ্বারা এডিট করে নেব। আমরা আমাদের হোম পেজটিকে এলিমেন্টর দ্বারা এডিট করে নেই। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের পেজটা কিন্তু এলিমেন্টরে লোড হয়ে গেছে। তো আমরা চাচ্ছি যে এখানে স্লাইডার, এই স্লাইডারের নিচে আমরা প্রোডাক্ট ক্যাটাগরিগুলোকে স্লাইডার আকারে প্রদর্শন করাবো। তো এখান থেকে আমরা প্লাস চিহ্নতে ক্লিক করি, এখানে একটি সেকশন অ্যাড করি। সেকশন আমরা অ্যাড করলাম। এখান থেকে আমরা ওয়ান কলামের একটি সেকশন নিলাম। তারপর এখান থেকে আমরা ক্যাটাগরি সার্চ করব। এখান থেকে আমরা প্রোডাক্ট ক্যাটাগরি স্লাইডার এলিমেন্টর এই উইজেটটি নেব। নেওয়ার পর এখানে ড্র্যাগ করে ছেড়ে দেব। ড্র্যাগ করে ছেড়ে দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যাটাগরিগুলো কিন্তু চলে এসেছে। তো এখন বাকিটা হলো এই ক্যাটাগরি স্লাইডারটির স্টাইলের বিষয়গুলো। আমরা এখান থেকে বিভিন্ন রকমের স্টাইল প্রদান করতে পারবো এই স্লাইডারটিকে। এখানে আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট স্পেসিফিক ক্যাটাগরিজ। এখান থেকে আমরা যে কোনো একটি, অর্থাৎ স্পেসিফিকভাবে যে কোনো ক্যাটাগরিগুলোকে আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি। যেমন আমরা যদি মিন, তারপর স্পোর্ট, অর্থাৎ আমরা নির্ধারিতভাবে কিছু ক্যাটাগরিকে এখানে সিলেক্ট করে দিতে পারি। তো আমরা চাচ্ছি যে আমাদের সবগুলো ক্যাটাগরি এখানে থাক, আমরা আপাতত এরকমই রাখতেছি। তারপরে হাইড এমপিটি ক্যাটাগরি, অর্থাৎ যেই ক্যাটাগরিতে কোনো প্রোডাক্ট এখনো নাই ওটা হাইড হয়ে যাবে। তারপর প্রোডাক্ট কাউন্ট, অর্থাৎ প্রতিটা ক্যাটাগরিতে কতগুলো করে প্রোডাক্ট আছে তা প্রদর্শন করবে। এটা ডিসেবল করে দিলে প্রতিটা ক্যাটাগরিতে কতগুলো প্রোডাক্ট আছে তা বন্ধ হয়ে যাবে, সেটি আর প্রদর্শন করে আমরা দেখতে পাচ্ছি প্রদর্শন করতেছে না। তো আমরা এখানে শো প্রোডাক্ট কাউন্ট দিতেছি। প্রোডাক্ট টেক্সট, প্রোডাক্টস, অর্থাৎ এখানে প্রোডাক্ট যে টেক্সটটি সেটাই প্রোডাক্টসে থাকলো। তবে শর্ট ডিসক্রিপশন, অর্থাৎ শর্ট ডিসক্রিপশনটি আমরা যদি ক্যাটাগরিতে কিছু শর্ট ডিসক্রিপশন দিই সেটিও এখানে প্রদর্শন করাতে পারি অথবা না করতে পারি। ক্যাটাগরি লেআউট, এখানে অনেক প্রকার লেআউট দেওয়া আছে, লেআউট 7 পর্যন্ত দেওয়া আছে। আপনারা ইচ্ছা মতো এখানে যে কোনো একটা লেআউট পছন্দ করে নেবেন। তারপরে স্লাইডার সিটিং, এখান থেকে আমরা স্লাইড টু শো 4, অর্থাৎ আমাদের 4টি কলাম প্রদর্শন করতেছে এই মুহূর্তে। আমরা ইচ্ছে করলে এখান থেকে আপনারা আমাদের পছন্দ মতো কলাম সিলেক্ট করতে পারি। যেমন আমরা এখানে 5 কলামে দিলাম, আমাদের এখানে 5টা কলাম এখন শো করতেছে। তারপর স্লাইড বাই 1, অর্থাৎ আমাদের স্লাইডটি যখন
ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে, তখন প্রতি স্লাইডে একটি করে প্রোডাক্ট স্লাইড হচ্ছে। তারপর মার্জিন, স্ট্রেস স্প্রেডিং, ন্যাভিগেশন এবং অ্যারো। এখানে এই যে ন্যাভিগেশন এবং অ্যারো, ডট, ইচ্ছে করলে আমরা এগুলো এখান থেকে রাখতেও পারি অথবা নাও রাখতে পারি। আমরা এখানে ডট হাইড করে দিলাম। অটোপ্লে আমরা রাখলাম। লুপ ইয়েস, অর্থাৎ স্লাইডারটি চলতেই থাকবে সবসময়। অটোপ্লে টাইম আউট 5 সেকেন্ড। এখানে বিভিন্ন রকম অপশন দেওয়া আছে, আপনারা এগুলো একটু দেখে নেবেন। তারপর রেসপন্সিভ সেটিং হচ্ছে এখানে মোবাইল স্ক্রিন ফর 360 পিক্সেল, অর্থাৎ 360 পিক্সেলে এটি 1 কলমের হয়ে যাবে। এখানে যদি কোনো মার্জিন লাগে তবে মার্জিন এখানে দেওয়া যাবে। তারপর ট্যাবলেট স্ক্রিন ফর 768 পিক্সেল, এখানে 768 পিক্সেলে এসে সেটা 3 কলমে হয়ে যাবে। তারপর ইচ্ছে করলে এখান থেকে মার্জিনও দেওয়া যাবে। তারপর স্টাইল থেকে আমরা এখানে ক্যাটাগরিগুলোর বক্স শ্যাডো দিতে পারি, প্রতিটা বক্সের ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। আপনারা এগুলো একটু দেখে নেবেন। এখান থেকে বর্ডার দিতে পারি আমরা, বর্ডার টাইপ সলিড। আপনারা একটু দেখে নেবেন এখান থেকে। তারপর টাইটেল স্টাইল, এখানে যে ক্যাটাগরির যে টাইটেলটি আছে সেটির স্টাইল ইচ্ছা করলে আমরা এখান থেকে দিতে পারি। তো যেমন আছে আমরা তেমনই রাখলাম। তারপর শর্ট ডিসক্রিপশন, আমাদের যেহেতু ক্যাটাগরিতে কোনো শর্ট ডিসক্রিপশন দেওয়া নেই, তো এখানে শর্ট ডিসক্রিপশনের প্যারাগ্রাফের স্টাইলগুলো এখান থেকে মেনটেন করা যাবে। তারপর প্রোডাক্ট কাউন্ট স্টাইল, অর্থাৎ কতটি প্রোডাক্ট আছে সেই টেক্সটই আমরা এখান থেকে কালার পরিবর্তন করতে পারি। তারপর নিচ থেকে আমরা ফন্ট ফ্যামিলি এবং টেক্সটের সাইজ এগুলো মেনটেন করতে পারবো। তারপর বাটন স্টাইল, বাটন আমাদের এখানে প্রদর্শন করতেছে না। তারপর স্লাইডার নেভিগেশন স্টাইল, এখানে আমরা যে স্লাইডারের অ্যারো এবং নেভিগেশনগুলো দেখতেছি এগুলো ইচ্ছা করে আমরা এখান থেকে স্টাইলগুলো মেনটেন করতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে চেঞ্জ করা যাবে। টেক্সট কালার হোয়াইট দিলাম। এখান থেকে বর্ডার দেওয়া যাবে। তো আপনারা এগুলো একটু দেখে নেবেন ভালো করে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যাটাগরিগুলো কিন্তু সুন্দরভাবে এখানে শো করতেছে। তো আমরা চলুন পেজটিকে ভিজিট করে দেখি। আমরা দেখতে পাচ্ছি ক্যাটাগরিগুলো কিন্তু সুন্দর আকারে এখানে প্রদর্শন করতেছে। তো আজকে আমরা দেখলাম কিভাবে এলিমেন্টর ব্যবহার করে আপনার ই-কমার্স ওয়েবসাইটের প্রোডাক্ট ক্যাটাগরিগুলোকে আপনি স্লাইডার আকারে প্রদর্শন করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।